আমাদের নেক্সট দুজন পারফর্মারকে একসঙ্গে ডাকি। এই ছোট্ট প্রার্থনাটা ইমন আর সন্দীপের জন্য, যাতে এভরিথিং গোজ ফাইন এন্ড স্পেশালি যাতে সন্দীপ ডাজ নট ফরগেট হিজ লাইন। হতভাগা, তুই ভাঙা ইট ভেঙে কৃতিত্ব দেখাচ্ছিস। 15 টাকা করে ইটের দাম, রোজ রোজ কি নতুন ইট কিনে ভাঙবো নাকি? হ্যাঁ, চুপ করুন। আপনি এখানে কেন? এই ক্যারাটে শিখতে এসেছি। ও, তো এই বয়সে আপনি কিনাতে শিখে কি ভাঙবেন? ইট ভাঙবেন, টালি ভাঙবেন, নাকি সিমেন্টের বস্তা ভাঙবেন? এক করে তোর ঠাকুরমার দাঁতগুলো ভেঙে ফেলবো। তোর ঠাকুমার বয়স কত? এই 96 98 হবে। ও, তবে এক বোতল জল নিয়ে হাতে দিন, বলুন কুলু কুলু করে মুখ 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 সব দাঁত পড়ে যাবে। তো দাদু, আপনি যে কিনাতে করতে এসেছেন, আপনার ফিটনেস আছে? হ্যাঁ, ও ফিটনেস আমার আছে। 4টে ছেলে 8টা মেয়ে। না দাদু, আমি বলছিলাম যে আপনি আমার হাতে আপনার পা ঠিকাতে পারবেন দুটো? হ্যাঁ, এই যদি আমি পারি তুই আমারে কি দিবি বল? 500 টাকা দিব। দিবি তো? হ্যাঁ। ঠিক বলছিস তো? দিব। দাঁড়া দেখে এই কই হাত কর, দে 500 টাকা এটা চিটিং বাস দাদু। দাদু, এতে সই করুন। এই কাগজটা কিসের কাগজ? কি লেখাই আছে? সই তো আমি করলাম। এতে লেখা আছে আপনার মৃত্যুর জন্য কোনোভাবেই আমি দায়ী নই। এবার আপনাকে কেনাটা শিখাচ্ছি। আমি খেয়ে এসেছি, তুই ওদিকে যা। এই তুই আবার আমার মা তুলে কথা বললি। দাদু, আপনি তো কেরাটে করবেন, তো আপনার কি নড়ে? হাত পা মাথা কোনটা নড়ে? ওসব আমার কিছু নড়ে না। ওরে, এই বয়সে আর কি নড়বে? একটাই জিনিসই নড়ে। কি? দাঁত। আপনি জানেন আমি ব্ল্যাক বেল্ট কেরাটেতে। এই তুই ওটা বাড়ি গিয়ে ভালো করে দেখ, ধুলো পড়ে কালো হয়েছে। তো দাদু, আপনি তো কেরাটে শিখতে এসেছেন, আপনি কেরাটের কোন পোস্টটা জানেন? ওরে শোন, আমি ক্যারাটের একটা পোজই জানি, কি? যেটা তোর মাঝে মাঝে তোর ঠাকুর মারে দেখাই। দেখাবো তোরে? দেখাও। এইটা ধর দেখি। আমাদের তুমি ক্ষমা করে দাও, বুঝলে? দাদু, আপনি এরকম কেন ক্ষমা চান? আমাকে দেখুন, আমি কেরাটে করি, আমি গরম আগুনের উপর দিয়ে চলে যাই, আমি গরম লোহা শিকের উপর দিয়ে চলে যাই, পানির বস্তা নিয়ে চলে যাই, আমি একদম চ্যাম্পিয়ন। তুই কি ক্যারাটে চ্যাম্পিয়ন? না, আমি ডান্স বাংলা ডান্স চ্যাম্পিয়ন। হতভাগা, তুই দেখাচ্ছিস ক্যারাটে আর তুই হচ্ছিস ডান্স বাংলা ডান্স চ্যাম্পিয়ন। সব হচ্ছে। এই আমাকে উল্টো পাল্টা কথা বলবেন না তো। কেরাটে যে কাই 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 পাই করে বাবা একদম। এই বাবা, ওই ক্যারাটে করো আর যাই করো, এই বাঙালির লাতের বিকল্প কিছু নেই গো। বাঙালির লাতের বিকল্প কিছু নেই। লাতের বিকল্প কিছু নেই। না না, বলছি যে আমি এইখানটা বসবো। আচ্ছা আচ্ছা, আর তোমরা দুদিকে বসবে। একজন দাদু আর একজন কারাটে গুন্ডা। পড়াদা কোথাও খামতি হয়নি, কোথাও পড়ে যায় না অনেক সময়, সেই জায়গাটা একটা দুর্বল জিনিস এত শক্ত করে ধরে রাখা হলো, সেইটা একটা আনন্দ পেয়েছি। যথাসাধ্য চেষ্টা ওরা করেছে।
আজকে যেটাই হয়ে থাক তার পুরো দায়িত্ব ওদের শুধু অভিনয় বা নিজেদের ধর্তাই বোঝাপড়া এটা নয়। আমি ওদের আজকে বি দিচ্ছি। আমার বাঞ্ছারাম বাগানের বাঞ্ছা মানে না, মনোজ মিত্রর দীপঙ্করদের মতো বেশি লাগছে আমার। ভূত দীপঙ্করদের, রাইট। হ্যাঁ, আর ইমনের একটা প্লাস পয়েন্ট হচ্ছে ইমন যেই সাজটাই সাজে ইমনকে একটু মানিয়ে যায়। শান্তি গোপাল, হ্যাঁ, অদ্ভুতভাবে মানে খুব ভালো লেগেছে, এক্সপেকটেশনটা একটু বেশি ছিল। যাই হোক, ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।